পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যা দেখতে স্বর্গের মতো, কিন্তু বেঁচে থাকা সেখানে প্রায় নরকের মতো কঠিন। সমুদ্রপৃষ্ঠ থেকে ৫,১০০ কিলোমিটার উঁচুতে মেঘের ওপরে অবস্থিত এই শহরে বাতাসে অক্সিজেনের পরিমাণ আমাদের স্বাভাবিক জীবনের তুলনায় মাত্র ৫০%। এখানে গাছ নেই, পাখির ডাক নেই, এমনকি সরকারি কোনো ব্যবস্থাও নেই। তারপরও এখানে বাস করে প্রায় ৫০,০০০ মানুষ। কেন? শুধুমাত্র একটি ধাতুর লোভে, যার নাম স্বর্ণ। স্বাগত জ্ঞানলোকে। আজ আমরা আপনাদের নিয়ে যাব পেরুর আন্দিজ পর্বতের সেই গোপন শহরে, যার নাম লারিনকোনাদা, যেখানে মানুষ প্রতিদিন মৃত্যুর সাথে লড়াই করে বেঁচে থাকে। লারিনকোনাদা বিশ্বের সবচেয়ে উঁচু বসতিপূর্ণ শহর। ইউরোপের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মন্টো ব্লাঙ্কো এর চেয়েও এই শহরটি ৩০০ মিটার বেশি উঁচুতে। এত উচ্চতায় বায়ুমণ্ডল এতটাই পাতলা যে সমুদ্রপৃষ্ঠের মানুষের পক্ষে এখানে মাত্র কয়েক ঘন্টা টিকে থাকাই প্রায় অসম্ভব। এখানকার বাতাসে অক্সিজেনের অভাবে শরীরের রক্তকণিকা দ্বিগুণ হয়ে যায়। মাথা ব্যথা, বমি, শ্বাসকষ্ট এগুলো এখানকার নিত্যসঙ্গী। স্থানীয়রা বলছে এখানে বায়ুচাপ এতই কম যে গাছের পক্ষেও বেঁচে থাকা প্রায় অসম্ভব। কিন্তু প্রশ্ন হলো, নির্জন বরফ ঢাকা ও বিষাক্ত পরিবেশে মানুষ কেন জমায়েত হয়? উত্তরটি লুকিয়ে আছে মাটির নিচে। ২০০১ থেকে ২০১২ সালের মধ্যে বিশ্ববাজারে স্বর্ণের দাম ৬ গুণ বেড়ে যায়। আর ঠিক তখনই শুরু হয় এই মরণ যাত্রা। পেটের ক্ষুধা আর ধনের লোভে হাজার হাজার মানুষ পেরুর বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে এই মরুভূমিতে। তারা স্বপ্ন দেখে রাতে ঘুমালে সকালে স্বর্ণময় হয়ে ওঠার। কিন্তু বাস্তবতা হলো আবর্জনার স্তূপ, বিষাক্ত গ্যাস এবং অনিশ্চিত মৃত্যু। এখানে কোনো ব্যাংক নেই, তাই মানুষ তাদের উপার্জিত স্বর্ণ ও নগদ টাকা নিজের কাছেই রাখে, যা চুরি ও খুনের ঝুঁকি বাড়িয়ে তোলে শতগুণ। লারিনকোনাদার সবচেয়ে ভয়াবহ দিক হলো এখানকার শ্রম ব্যবস্থা, যার নাম কাচরিও। শুনতে অবাক লাগলেও সত্যটা হলো, একজন খনি শ্রমিক পুরো মাস কোম্পানির জন্য বিনা পয়সায় কাজ করে। মাসের শেষ দিনটি হয় কেবলমাত্র তার জন্য। সেই একদিনে সে খনি থেকে যতটা স্বর্ণ বের করতে পারে তাই হলো তার পুরো মাসের বেতন। যদি সেই দিন কিছুই না পায় তবে পুরো মাসের পরিশ্রম যায় জলে। এটি কোনো চাকরি নয়, এটি ভাগ্যের খেলা। আর এই খেলায় হারলে পরিবারের পেটে ভাত জুটবে না। আর সবচেয়ে দুঃখজনক বিষয়, এখানে মহিলাদের খনির ভেতরে ঢোকা নিষিদ্ধ। স্থানীয় কুসংস্কার অনুযায়ী পাথরের দেবী ঘুমন্ত সুন্দরী নাকি ঈর্ষান্বিত হন যদি কোনো নারী তার স্বর্ণ স্পর্শ করে। ফলে নারীরা খনির বাইরে ফেলা পাথরের স্তূপ থেকে সামান্য স্বর্ণ কুড়িয়ে সংসার চালান। স্বর্ণের এই লোভের মূল্য চোকাতে হচ্ছে প্রকৃতিকে এবং মানুষের জীবন দিয়ে। স্বর্ণ নিষ্কাশনে ব্যবহৃত হয় মারাত্মক বিষাক্ত রাসায়নিক পারদ এবং সায়ানাইড। প্রতি গ্রাম স্বর্ণ বের করতে ২ গ্রাম পারদ বাতাসে মিশিয়ে যায়। এখানকার পানি, মাটি, এমনকি বাতাসও বিষাক্ত। শহরের রাস্তা দিয়ে বয়ে চলছে বিষাক্ত বজ্র, কারণ এখানে কোনো ড্রেন সিস্টেম নেই। রাতে তাপমাত্রা নেমে আসে -10 ডিগ্রিতে, কিন্তু মানুষ থাকার জন্য নেই কোনো হিটিং বা বিদ্যুৎ। তারা বাস করে টিনের ঝুপড়িতে। ফলাফল, এখানকার মানুষের গড় আয়ু মাত্র ৩৫ বছর। শিশুরা বড় হওয়ার আগেই হিমদংশনে তাদের গলা কালো হয়ে যায়। শিক্ষার কোনো ব্যবস্থা নেই। হাসপাতাল বলতে আছে মাত্র কয়েকটি কক্ষ বিশিষ্ট একটি ক্ষুদ্র ক্লিনিক। পুলিশ বা আইন শৃঙ্খলা বলতে নেই কিছুই। অপরাধীদের শাস্তি দেওয়ার মতো কোনো জেল নেই, আছে শুধু একটি ছোট কোঠা। লারিনকোনাদাকে অনেকে শয়তানের স্বর্গ বলে, কারণ এখানে ধন আছে কিন্তু শান্তি নেই, জীবন আছে কিন্তু বেঁচে থাকার অধিকার নেই। তবুও হাজার হাজার মানুষ প্রতিদিন এখানে আসে। তারা জানে এখানে মৃত্যু তাদের জন্য অপেক্ষা করছে, কিন্তু দারিদ্রতার চেয়ে মৃত্যুকে তারা কাছের মনে করে। পৃথিবীর এই উচ্চতম শহরটি আমাদের শেখায় মানুষের লোভ কতটা ভয়াবহ হতে পারে, এবং সেই লোভের কাছে প্রকৃতি ও মানব জীবন কতটা তুচ্ছ হয়ে যায়। আপনার কি মনে হয়, এই স্বর্ণের লোভে মানুষের এমন মরণ যাত্রা করা উচিত? কমেন্ট করে জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন
এবং এমন আরও অজানা ও রহস্যময় তথ্য জানতে সাবস্ক্রাইব করুন জ্ঞানলোক।